ইমানদারদের সঙ্গে সবচেয়ে আল্লাহ যেটা করতে বলেছেন সেটা হলো ভালো কাজ, নেক আমল। এই নেক আমল যদি কেউ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাহুম জান্নাতুন, তাদের জন্য রয়েছে জান্নাত। বেজার না খুশি? না খুশি নাই, মনে হচ্ছে খুশি নাই। জিলাপি খাওয়া মনে হয় কম হয়েছে, জিলাপি খাওয়া হয় নাই। কারা কারা খুশি? জান্নাত পাওয়ার জন্য খুশি, জান্নাতে যেতে চান? দুই হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের তল দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে, নদী প্রবাহিত হতে থাকবে। নদী থাকবে, তাহলে বোঝা গেল দুইটা অর্থ হতে পারে। জান্নাতের ঘর যেটা হবে, সেই ঘরটা হয়তো নদীর উপরে হবে, সুন্দর করে বানানো। আর নইলে জান্নাতের পাশ দিয়ে নদীগুলি প্রবাহিত হবে। যেটাই হোক না কেন মনোরম হবে। দুনিয়ার এমন কোন জায়গা তৈরি করা হয় নাই যেই জায়গা জান্নাতের সঙ্গে তুলনা করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সেই জান্নাত দেওয়ার জন্য ঘোষণা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ বললেন সবচেয়ে বড় সফলতা হতে ঈমানদারের, সেটা হতে জান্নাত পাওয়া, জান্নাতে চলে যাওয়া। এর চাইতে বড় সফলতা আসমান এবং জমিনের মধ্যে একটাও নাই। যে রব আমাদেরকে এই ব্যবস্থা করে দিলেন, সেই রব আমাদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এইবার আল্লাহ ভিন্ন কথা বললেন। এতক্ষণ আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, এবার আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি। ও মানব জাতি বলে আল্লাহ ডাক দিলেন। একটু আগে কি বললাম? নিশ্চয় যারা ঈমানদার। তাহলে দুই রকম কথা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় কোরআন নাজিলের ব্যাপারে যেটা বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন আমি রমজান শরীফে কোন এক রাতের বেলায় এ কোরআন আমার নবীর উপর নাজিল করে দিলাম বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। এইখানে আল্লাহ নাস ব্যবহার করেছেন, হুদাল্লিন নাস ব্যবহার করেছেন। মানব জাতির জন্য কোরআন দিলাম। ভারতবর্ষবাসী, কোরআন শুধু মুসলমানদের জন্য দেওয়া হয় নাই। এই আয়াত বলে দিচ্ছে কোরআন শুধু মুসলমান ঈমানদারদের জন্য নয়। কোরআন পৃথিবীর যত মানুষ পৃথিবীতে আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সব জাতির জন্য আল্লাহ কোরআন নাজিল করেছিলেন। এই কোরআন শরীফ কেউ মানে নাই, হিন্দু মানে নাই, খ্রিস্টান মানে নাই, বৌদ্ধ মানে নাই, ইহুদিরা মেনে নাই। একটা জাতি শুধু মেনে নিয়েছে, তাদের নাম হলো ঈমানদার। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, এই জন্য ঈমানদারের এত দাম। এবার আসেন, ঈমানদারের যদি এই দাম হয়, তাহলে ঈমানদারকে যারা দাওয়াত দিয়ে ঈমানদার বানায়, যাদেরকে আলেম বলা হয়, যারা এই কোরআনের আহল, যারা কোরআন শরীফ ধারণ করে, বুকের মধ্যে ধারণ করে, এই জেহেনের মধ্যে ধারণ করে, ওইটা লালন করে, নিজে চলার চেষ্টা করে, আর মানুষকে কোরআন অনুযায়ী দাওয়াত পেশ করে, এই সকল মানুষদের সম্পর্কে বিশ্ব নবী বলে দিলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
নবীদের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। আল্লাহ তার নবী তাদেরকে মর্যাদার কথা বললেন। কেমন মর্যাদা? উলামায়ে উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলামাদের, আমার উম্মতের মধ্যে যারা আলেম, তাদের মর্যাদা বনি ইসরাইলদের নবীদের সমতুল্য। জোরে কোন সুবহানাল্লাহ। এরাই আমাদের কাছে দ্বীনের দাওয়াত পেশ করেছে। যদি দ্বীনের দাওয়াত তারা পেশ না করতেন, তাহলে আপনারা সব জাহেল হয়ে থাকতেন। আবু জেহেলরা যে কাজ করেছে, আবু লাহাব, আবু সুফিয়ানরা যে কাজ করেছে, আমরাও সেই কাজ করতাম। ঠিক কিনা বলেন? প্রমাণ? বলবেন হুজুর প্রমাণ দেন। প্রমাণ আমার কাছে আছে, প্রমাণ আমাদের কাছে আছে। কারণ বাংলাদেশকে ইসলাম মুক্ত যারা করতে চেয়েছিল, যারা আলেম মুক্ত করতেছিল বাংলাদেশকে, তারাই আবু জেহেলদের মতোই কাজ করেছিল বাংলাদেশে। আমি তার প্রমাণ আপনাদের সামনে হাজির করব এখন। আবু জেহেলরা 360টা মূর্তি রেখেছিল কাবা ঘরের মধ্যে। কার মধ্যে? কাবার মধ্যে রেখে দিয়েছিল। তারা কারা? তারা কি আপনার এই সরস্বতী, সরস্বতী, লক্ষ্মী, দুর্গা? কেউ না। আরবরা যাদেরকে কাবার মধ্যে রেখেছিল 360টা, তার একটার নাম হলো লাত, তাদের বাপ দাদা। মানাত, তাদের বাপ দাদা। ও হবল, তাদের বাপ দাদা। উজ্জা, তাদের বাপ দাদা। তাদের কালচার ছিল, বাপ দাদা মারা গেলে তাদেরকে দীর্ঘদিন স্মরণ করার জন্য, ধরে রাখার জন্য তাদের আকৃতি দিয়ে, শেপ দিয়ে, পাথর দিয়ে তৈরি করে তাদেরকে চিরদিন অম্লান করে রাখবে। এটা ছিল আবু জেহেলদের সংস্কৃতি। আমার ভাইরা, বাংলাদেশে কেউ কিছু মনে করা যাবে না। যারা ওইটা করেছেন আজকে তওবা করবেন আমার সঙ্গে, মনে মনে তওবা করে ফেলবেন। যদি ভুল হয়ে থাকে, আল্লাহ তুমি মাফ করে দাও, জীবনে আর করব না। সেটা হলো এই 15 বছরে আমাদের বাংলাদেশে একজন নেত্রী, তিনি তার বাপকে অম্লান রাখার জন্যে, দীর্ঘ জীবন বাঁচিয়ে রাখার জন্যে পাথর খোদাই করে করে 10,000 মূর্তি তৈরি করেছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? কয়শো? 10,000 তৈরি করেছিল। আবু জেহেলরাও তাই করেছিল, এরাও তাই করেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এরাও তাই করেছে। খরচ কত? খরচ কত? 6,000 কোটি টাকা। কত খরচ? 6,000 কোটি টাকা। তাহলে বাড়ির কাছে না বাড়ির অনেক দূরে? অনেক দূরে। 6,000 কোটি টাকা খরচ করে তার বাবার মূর্তি স্থাপন করে কিয়ামত পর্যন্ত রাখতে চেয়েছিলেন। আবু জেহেলরাও ঠিক এই কাজটাই করেছিল। এখন আপনাদের কাছে আমি বলবো, যারা ওই দলকে সমর্থন করে তাদের পায়রবি করেছেন এই 15 বছর, তারা কি ইমানদার না আবু জেহেলদের গোষ্ঠী? কোন গোষ্ঠীর লোকেরা? যারা বলেন কোন গোষ্ঠীর লোকেরা? আমরা কথা বললেই মনে হয় দোষ হয়, তাই না? ধরো জহুরুল মৌলানা, লেও কারাগারে নাকি? আমার ভাইয়েরা, আমরা তো এই কথাই বলতে চেয়েছিলাম। কি দোষ ছিল হেফাজত ইসলামের? কি দোষ ছিল শাপলা চত্বরে তাদেরকে শুধুমাত্র তারা বসে একটা দাবি করেছিল? কি দরকার ছিল রাতে লাইট নিভে দিয়ে অন্ধকারের মধ্যে গুলি চালিয়ে হাজার হাজার আপনার হেফাজতের কর্মীকে হত্যা করে ইসলাম শূন্য করে রাখার চেষ্টা করা হয়েছিল? সেটাও বাংলাদেশে করা হয়েছিল। যারা বলেন কথা ঠিক কিনা? কারা এ কাজ করেছিল? আপনারা তো তাদেরই পায়রবি করেছিলেন, ঠিক কিনা বলেন? যারা মূর্তি তৈরি করেছিল আপনারা তো তাদের দলের লোক। অস্বীকার করবেন? অস্বীকার করবেন? যদি অস্বীকার করতে না পারেন, তাহলে আজকে মনে মনে তওবা করবেন, জীবনে যা ভুল করেছি ওই মূর্তি পূজার দলে থাকবো না। যারা আলেমদেরকে শাপলা চত্বরে হত্যা করলো, আমরা তাদের দলে আর থাকবো না। এই সিদ্ধান্ত যদি না নেন, আর যদি বলেন হুজুর যাই বলেন,
আমরা ওদের সাথেই থাকব। দেখা হবে ইনশাআল্লাহ কিয়ামত। যারা বলেন দেখা হবে না কিয়ামতে, সেদিন দেখা হবে। আল্লাহ কোরআনে সে কথাও বলেছেন, সূরা বাকারা খুলে দেখেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলি আমার মুখ দিয়ে বলেছেন, আমি একদিন বলতে পারি নাই, বলতে শিখি নাই। আমাকে শিখাইছেন আমার উস্তাদ জি, আমাকে শিখালেন মাদ্রাসা। যেই মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে আমি আজকে যুক্তি দিয়ে দিয়ে আপনার কাছে কথা বলার চেষ্টা করছি। উস্তাদজিরা পড়ালেন, উস্তাদজিরা আমাদের শিখালেন, আমরা এখান থেকে কোরআন শিখলাম। মানুষের কাছে যুক্তি দিয়ে দিয়ে পেশ করে খারাপ পথ থেকে বের করে মানুষকে আলোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বলতে চাচ্ছেন না, করে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার ভাইরা, কত বড় বড় আলেম যাদেরকে কি দিয়ে হত্যা করা হলো, সত্যি যদি তারা অপরাধী থাকতো, যদি তারা মারত, আমরা কিছু বলতাম না। কিন্তু কোন অপরাধ তাদের নাই। সাক্ষীকে বলল তুই বলবি। আমি 3 মাইল দূরে থেকে দেখলাম সাইদি সাহেব আগুন লাগা দিল। কয় মাইল দূর থেকে? 3 মাইল। আচ্ছা, 3 মাইল দূর থেকে কি দেখা যায় যে একজন আগুন লাগাই দিচ্ছে? এই সাক্ষী বলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড, আজীবন কারাগারে মৃত্যুদণ্ডের মতো দিয়ে দিল। আমার ভাইয়েরা, ইসলাম বন্ধ করার ষড়যন্ত্র যারা করেছিল, তারা ইসলাম বন্ধ করার ষড়যন্ত্র করে ইসলামকে বন্ধ করে দিতে পারে নাই, বরং কোরআনের আলো আরো সারা বাংলাদেশে আল্লাহর কলেমার পতাকা পথ পথ করে উড়ে উঠবে ইনশাআল্লাহ। কেউ ঠেকাতে পারবে না। যারা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যারা এটা চেষ্টা করেছে কালে কালে যুগে যুগে, কেউ পারে নাই, সব ব্যর্থ হয়েছে। নমরুদ চেষ্টা করেছিল, পেরেছে? জোরে বলতে হবে, আওয়াজ দিতে হবে, কথা বলেন। নমরুদ চেষ্টা করেছিল, পেরেছে? পারে নাই। পেরেছে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? ফেরাউন চেষ্টা করেছিল কিন্তু পারে নাই। যিনি পেরেছিলেন তিনি মূসা কালিমুল্লাহ। আবু জেহেল চেষ্টা করেছিল, পারে নাই। যিনি পেরেছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, সেই আল্লাহ আমাদেরকে ডাক দিলেন, ও মানুষেরা, এই মানুষের মধ্যে হিন্দু আছে, এই মানুষের মধ্যে খ্রিস্টান আছে, এই মানুষের মধ্যে বৌদ্ধ আছে, ইহুদি আছে, আমরাও আছি। কিন্তু ওরা সব ফেল করেছে, পাশ করেছি কেবল আমরা। পাশ করেছি কারা? জোরে বলেন না, পাশ করেছে কারা? আমরা পাশ করেছি। কারণ আমরা আল্লাহর কালামকে স্বীকার করে নিয়েছি, এটা আল্লাহর কালাম। আমরা স্বীকার করেছি মুহাম্মদ আল্লাহ রসুল, রসুল্লাহ। কলেমা পড়ে স্বীকৃতি দিয়েছি আল্লাহ আমার রব, আল্লাহ আমার ইলাহ। এই স্বীকৃতি ভরতপুরের মানুষেরাও দিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? তো কবে দিয়েছেন স্বীকৃতি? তা কি মনে আছে?